চুপ্পু সাহেবের ছবি সরানো হচ্ছে, রাষ্ট্রপতির ছবি, এটা অবশ্য নো পিকচার রুল একটা আছে, বাট টাইমিংটা যখন ডক্টর ইউনূস স্যার দেশের বাইরে, ওই সময় সবাই বললো যে চুপ্পু আউট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাষ্ট্রপতি নাই। তো এই যে শেকি সিচুয়েশন, এগুলো প্রভোকেশন। কিসের প্রভোকেশন? মানে কি চাইছে তারা? টু ডু সামথিং, যে কিছু একটা করবে কেউ, এবং তখন সেটা দেশের রাজনীতিটাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাবে। আমি জানি না কিসের প্রভোকেশন। আচ্ছা, এনসিপি, জামাত এবং সরকার হচ্ছেন একই চক্র, আপনি তাদেরকে একভাবেই দেখতে চান, কিন্তু মঞ্জু ভাই এখানে বলছেন যে সরকারের এটা নিরপেক্ষতা। আপনার কি এখানে কোনো দ্বিমত আছে? দেখুন, একটা সময় দেখা গেল যে দেশে ভোট হবে না, সরকার এমনটাই বলল, তারপরে মানে দেরি হবে, তারপরে লন্ডন ঘুরে এসে একটা ফেব্রুয়ারির ফুল ইন্ডিকেশন আমরা পেলাম। যখনই ফেব্রুয়ারি ইন্ডিকেশন পেলাম, তখন সরকারের সবচেয়ে কাছের এলাই জামাত পিআর পদ্ধতি ছাড়া ভোটে যাবে না এটা বলল। সরকারের অংশ বা সরকারের সাথে খুবই ইন্ট্রিকেট এনসিপি বলল ভোটে যাবে না। এখন মনে করেন আওয়ামী লীগ ব্যান, জাতীয় পার্টিকে ছাড়া কোনো ভোট হবে বলে আমি বিশ্বাস করি না, তবে চেষ্টা করা হতে পারে জাতীয় পার্টিকে ছাড়া ভোট করার। আবার জামাত বলছে ভোট করবে না, এনসিপি বলছে ভোট করবে না। লজিক্যালি নভেম্বরে সরকার বলতে পারে যে আমরা কাকে নিয়ে ভোট করব, ভোট করা সম্ভব হচ্ছে না। এটাই তো লজিক্যাল অ্যান্সার হওয়ার কথা। যতই ডক্টর ইউনূস চাক, যতই ডক্টর ইউনূস প্রিপারেশন নিক, তো সেইটা তো এনসিপির নিয়ন্ত্রণ তো ডক্টর ইউনূসের হাতেই থাকার কথা। রাজনৈতিক বাস্তবতা আমরা যেটা বুঝি, মাইনাস গভর্নমেন্ট এনসিপি ওয়াজ নাথিং। তার প্রোটেকশন, তার সার্কিট হাউস ব্যবহার করা, তার সব কিছু। এখন কি তাই মনে হচ্ছে না? এনসিপির আগের যে আমরা রমরমা জমজমাট অবস্থান, সেটাকে আমরা এখন দেখছি না যে একটু মানে ম্রিয়মান অবস্থা? প্রথম হচ্ছে, কোনো মানুষের ইমেজ যদি ক্রেডিবিলিটিতে আপনি দাগ পড়ে যায়, তখন পিপল তাকে ফলো করবে না। অনেকেরই মনে হচ্ছে এনসিপির অনেকেই দুর্নীতি করে ফেলেছে, অনেকেই মনে হয়েছে এনসিপির অনেকেই বাংলাদেশ স্বাধীনতার সাথে কন্ট্রাডিক্টরি, এবং অনেকগুলো জায়গায় তারা হাত দিয়েছে। তারা উত্তরবঙ্গে রংপুরে গিয়ে জাতীয় পার্টিকে গালি দিয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসায় আঘাত করিয়েছে, অ্যাটাক করিয়েছে। আবার গোপালগঞ্জে গিয়ে বলেছে মুজিববাদের কবর দেব। কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে বলেছে। যেখানে যাচ্ছে বলছে একটা হস্টাইল ইনসাইটমেন্ট রোল তারা প্লে করছে। এবং অতি সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারির যে কথা, ডিজিএফআই নিয়ে মাথায় গিলু আছে কি না, এটা কী ধরনের কথা? কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে প্রফেশনালি একটা বডি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা করে, এবং বাংলাদেশের সেনাবাহিনী যথেষ্ট উন্নত মানের, তো তাদের বিরুদ্ধে মন্তব্য করছে এইভাবে। ইনসাইটমেন্ট আছে এর ভিতরে, প্রভোকেশন আছে, যেন সেনাবাহিনী ভুল রিয়্যাক্ট করে। তো আমি বলবো আমাদের বর্তমান সেনাপ্রধান বা আর্মি ভুল রিয়্যাক্ট করছে না। এই মাত্র আমাদের কাছে একটু আগে খবর এসেছে, শোটা শুরু হওয়ার আগে, সেখানে সেনাপ্রধান বলেছেন তারা ছোট মানুষ, বড় হলে তারা বুঝতে পারবেন তারা এই ধরনের কথা বলা ঠিক হয় না। মানে উনি খুবই সহনশীলতা দেখিয়েছেন। তারপর কি মনে হবে যে প্রভোকেটিং ছিল ব্যাপারটা? অবশ্যই প্রভোকেটিং ছিল, এর সাথে আরও কিছু প্রভোকেশন ছিল। যেমন হঠাৎ করে দেখা গেল যে চুপ্পু সাহেবের ছবি সরানো হচ্ছে, রাষ্ট্রপতির ছবি, এটা অবশ্য নো পিকচার রুল একটা আছে, বাট টাইমিংটা যখন ডক্টর ইউনূস স্যার দেশের বাইরে, ওই সময় সবাই বললো যে চুপ্পু আউট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাষ্ট্রপতি নাই। তো এই যে শেকি সিচুয়েশন, এগুলো প্রভোকেশন। কিসের প্রভোকেশন? মানে কি চাইছে তারা? টু ডু সামথিং, যে কিছু একটা করবে কেউ, এবং তখন সেটা দেশের রাজনীতিটাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাবে। আমি জানি না কিসের প্রভোকেশন, বাট আমার কাছে মনে হচ্ছে কোনো প্রমোশন করা হচ্ছে। 32 নম্বরের সামনে নাচানাচি, গান বাজনা, এটা প্রভোকেশন। 32 নম্বর ভেঙে ফেলেছেন, আপনারা গুড়িয়ে ফেলছেন। এখন যদি কেউ সেখানে সম্মান জানাতে যায়, যাবে, যদি কেউ না যায় ফেসবুকে যাবে, অনলাইনে যাবে, আপনি ঠেকাতে পারবেন না। যারা সম্মান জানানো তা জানাবে।